হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আর আমার বাবা যাচ্ছি পুরী, আর বাবার ফ্রেন্ডসরাও যাচ্ছে। তো আমরা এখানটায় ব্যাগ নিয়ে ওয়েট করছিলাম কখন বাস আসবে। ফাইনালি বাস এলো। বাস আসার কথা ছিল যদিও 2টোর সময়, কিন্তু বাস এলো 4টের সময়। আর ছাড়তে ছাড়তে তো সন্ধ্যাই হয়ে গেল। সবাই ওয়েট করছিল, তারপর ফাইনালি বাস ছাড়লো। তারপর আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। তারপর আমরা রাত 8:45টার সময় পৌঁছে গেলাম কোলাঘাট। সেখানটায় গিয়ে এতই ঠান্ডা লাগছিল যে টুপি সোয়েটার পরে রেডি হয়ে বসেছিলাম ডিনার করব বলে। তখনই চোখে পড়লো এই পুচকুলিটাকে, যে আমাদের সাথেই যাচ্ছিল পুরীতে। এত ছোট বাচ্চা, সারা বাসে একটুও কাঁদেনি। প্রচুর ট্রাভেল করতে পারে বাচ্চাটা, আমাদেরই শরীর খারাপ লাগছিল। তারপর সারা রাত জেগে সারা রাত বাসে থেকে পৌঁছে গেলাম নন্দনে। তারপর ব্রেকফাস্ট করে চলে এলাম চিড়িয়াখানা ঘুরতে, আর বাঘ, ভাল্লুক, কুমির সব কিছু দেখতে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, আমার কুমির আর বাঘ দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আমার বাবা হনুমানগুলোর সাথে কথা বলছিল। তারপর আমরা বুবুনকে নিয়ে চলে গেলাম একটু ভয় দেখাতে। তারপর আমরা চিড়িয়াখানা ঘুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম উদয়গিরি আর খণ্ডগিরির উদ্দেশ্যে। ওখানটায় গিয়ে কত হনুমান ছিল আর কত উঁচু উঁচু পাহাড়, তাও কষ্ট করে উঠলাম। তারপর এখানে আমার বাবা হনুমানগুলোকে কয়েকটা বাদাম কেটে দিল। ওরা তো প্রথমে নিচ্ছিলই না, তারপর খুলে দিতে ঠিক নিল আর খেলো। তারপর সবাই এত তাড়া দিচ্ছিল, বেশি না ঘুরে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। প্রায় 3-4 ঘন্টা বাসে থাকার পর আমরা রাতে পৌঁছাই পুরীতে। তারপর রাতটুকু কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি ঘুরতে বিচে। 8টার সময়ই আমরা নেমে পড়ি সমুদ্রে। প্রচুর মজা করি, অনেকটাই ফাঁকা ছিল, তাই ভালোভাবে এনজয় করতে পারি।